পাক পাঞ্জাতন নামটা আপনারা এতদিন অনেকেই শুনেছেন, জেনেছেন, পাক পাঞ্জাতন নিয়ে কখনো মাথা কাটিয়েছেন? আপনি কি বলছেন? পাক পাঞ্জাতন মানে কি? এটার ভালো করে বোঝেন। পাক পাঞ্জাতন একটা ফার্সি শব্দ। কথা যদি বুঝা থেকেন আওয়াজ করে উত্তর দিবেন। কি শব্দ? কি শব্দ? ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঁচ মানে পাঁচ, তন মানে ব্যক্তি। তাহলে পাক পাঞ্জাতন শব্দের অর্থ হচ্ছে পাঁচজন পবিত্র ব্যক্তি। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে শুধুমাত্র পবিত্র মানুষ কি পাঁচজনই? পৃথিবীতে যত নবী রাসূল আসছে, নবীরা কি পবিত্র নাকি অপবিত্র? এই ব্যাপারে সন্দেহ আছে? নবীরা তো পবিত্র। এখন নবীদের সংখ্যা কত? নবীদের সংখ্যা কত এই ব্যাপারে যদিও আল্লাহ তাআলাই ভালো জানেন, তবে একটা দুর্বল হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা একবার প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলেন খামিল আম্বিয়া, পৃথিবীতে রব্বুল আলামিন যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, নবীদের সংখ্যা কত? নবী বলছেন মিয়াতু আলফি ওয়া আরবাতুন ইশরুনা আলফান, নবীদের সংখ্যা হচ্ছে 1,24,000। কত হাজার নবী? এখন পৃথিবীতে 1,24,000 নবী আসছে। সমস্ত নবী পবিত্র নাকি অপবিত্র? পবিত্র। এদিকে নবীর 11 জন স্ত্রী, তারাও তো পবিত্র। পরবর্তীতে 4 জন ব্যক্তি, এরাও পবিত্র। তাহলে পবিত্র মানুষের সংখ্যা দাঁড়াচ্ছে 1,24,015 জন ব্যক্তি। এখন আপনি সমস্ত মানুষকে পবিত্রতার এই খাতা থেকে মাইনাস করে দিয়ে 4 জন ব্যক্তির মধ্যে পবিত্রটাকে সীমাবদ্ধ করে দেওয়ার মানে হচ্ছে রব্বুল আলামিনের আদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া। পাক পাঞ্জাতন এটা হচ্ছে শিয়াদের পরিভাষা। শিয়ারা পাক পাঞ্জাতন কেন বলে? কারণ হচ্ছে তারা আবু বকরকে, ওমরকে, উসমানকে অনেকে কাফের মনে করে। আবার এমনও শিয়া আছে এদেরকে পথভ্রষ্ট মনে করে। এখন প্রশ্ন হলো, এখানে এমন কেউ আছেন যারা আবু বকরকে কাফের মনে করেন? এমন কেউ আছেন যারা ওমর, উসমানকে কাফের মনে করেন? তাহলে তারা যেহেতু কাফের মনে করে, এই জন্য পাক পাঞ্জাতন বলে 5 জন ব্যক্তির মধ্যে পবিত্রটাকে সীমাবদ্ধ করে দেয়। যেহেতু আপনি আবু বকরকে কাফের বলেন না, যেহেতু আপনি ওমরকে কাফের বলেন না, যেহেতু আপনি উসমানকেও কাফের বলেন না, সুতরাং আপনার মুখে পাক পাঞ্জাতন বলা কখনোই শোভা পায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজ থেকে পাক পাঞ্জাতন এই কথাটা কখনোই বলবেন না। কারণ রব্বুল আলামিন বলছেন পবিত্র মানুষের সংখ্যা 1,24,015 জন, কিন্তু আপনি বলছেন 5 জন। আল্লাহ বলছেন না 5 জন, না আপনি বলছেন 5 জন। নিঃসন্দেহে প্রিয় ভাইয়েরা, পাক পাঞ্জাতন বলা মানে রব্বুল আলামিনের আদেশের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেওয়া। এই জন্য আজ থেকে পাক পাঞ্জাতন এই পরিভাষা কখনোই ব্যবহার আমরা করব না ইনশাআল্লাহ।